আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন মূলধন হিসাবে জাবেদা করি তখন নিয়মটি হলো, যদি নগদ টাকা মূলধন স্বরূপ নিয়ে আসে তাহলে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি ব্যাংক জমা মূলধন হিসাবে নিয়ে আসে তাহলে জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি আসবাবপত্র মূলধন স্বরূপ নিয়ে আসে তাহলে জাবেদা করব আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে জাবেদা করব এই ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর যদি নগদ নিয়ে আসে তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আর যদি আসবাবপত্র নিয়ে আসে আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। আর যদি বলা হয় নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদের টাকা লিখব, আসবাবপত্র ডেবিট, আর পণ্যের জন্য ক্রয় হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। ক্রেডিটে 3টা টাকা যোগ করে বলবো। অর্থাৎ নগদ, আসবাবপত্র এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর 3টা টাকা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে।